হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো চেন্নাইতে যখন তোমরা আসো অ্যাপোলোতে ডাক্তার দেখাতে, মেন জায়গা যেখানে ঘুরতে আসে সবাই সেটা হচ্ছে মেরিনা বিচ। এবার যখন মেরিনা বিচে আসবে না, এই পার্টটাতে এসো। এই পার্টটা কিন্তু একটু আলাদা রকম, খুব সুন্দর করে সাজিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো তোমাদেরকে দেখাই এই বিচে এলে তুমি কি কি দেখতে পাবে। দেখো ওখানে ওরকম শেড মতন করে দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা ফ্যামিলি ফ্রেন্ডস বসতে পারো। তার পাশে এরকম একটা লাভ সাইন টাইপের। আর এখানে একটা যেটা করেছে সেটা হচ্ছে একটা মেডিটেশন স্টেজ, বসে আরামসে মেডিটেট করতে পারবে সকালবেলা ভোরবেলার দিকে। কিন্তু এখানে এসে কিন্তু বেশ ভালো লাগবে। আর ওদিকটা দেখো, ওদিকটা হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু বেশ অনেকগুলো খেলনা ফেলনা রাখা আছে, অ্যাক্টিভিটিস করার। ঠিক সেরকম এই সাইডেও কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটিস করার জিনিসপত্র আছে। এরকম পুরো বিচটাই কিন্তু পুরোটাই তোমার এরকম বসার জায়গা, বাচ্চাদের খেলনা ওই রকম সাইডে। তারপর আরেকটা জিনিস দেখলাম যে নোংরা ফেলার যে ডাস্টবিনগুলো, সেগুলো খুব সুন্দর করে বানিয়ে রেখেছে। এবার তুমি কতটা নোংরা ডাস্টবিনে ফেলবে আর কতটা তুমি সি বিচে ফেলবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। এটা একটু ছোট্ট করে দেখাচ্ছি আর কি। মেরিনা বিচের সি বিচটা একটু নতুন যেহেতু করেছে, তাই তোমাদেরকে এদিকটা একটু ঘুরিয়ে দিচ্ছি। মানে ধরুন এখানে লেখা আছে ফুটওয়্যার শুড বি লেফট আউটসাইড, তামিলেও লেখা আছে। বাট একটু আগেই একটা ছেলে একটা মেয়ে জুতো ফুতো পরে উঠে বালি বালি করে দিল। ওটাই আর কি, যতক্ষণ না ইউ হ্যাভ ইউর ওন সেন্স, কিছু করেও লাভ নেই। আবার ওখানে দেখলাম প্লাস্টিকের বোতল ফোতল ফেলার আছে, যদিও বা এত সুন্দর ডাস্টবিন রাখা আছে তাহলেও। এরকম তোমার ব্লু ফ্ল্যাগ বিচে থাকে না, পুরীতে হয়তো অনেকেই দেখেছো এরকম শোয়ার জায়গা, আরাম কেদারা টাইপ। এখানেও কিন্তু এরকম প্রচুর আছে, বানিয়ে তো রেখেছে। এবার এক একটা লোক এখান থেকে কতক্ষণ বাদে উঠবে সেটা আলাদা ব্যাপার, কারণ একবার যখন এসে কেউ শুয়েছে না এখানে, আমার তো মনে হয় না তারা 2-3 ঘন্টা আগে উঠবে। তো তুমি কতক্ষণ বাদ এখানে বসে আরাম করতে পারবে আর মেরিনা বিচের হাওয়া খেতে পারবে, দ্যাট ইজ টোটালি ইয়োর লাক। ওই সেই মানে যেখান থেকে সি বিচ ধরো স্টার্ট হয়েছে, সেখান থেকে এই জলের কাছে আস্তে আস্তে কিন্তু অনেকটা ডিস্টেন্স। আর যতদূর মনে হয় যে বসার জায়গাগুলোর কথা বলছিলাম না, ওগুলো হয়তো পেড, হয়তো নাহলে হয়তো ভিড় হয়ে যাবে লোকজনের। তাহলে ঠিক আছে, তাহলে তোমার 1-1.5 ঘন্টা বাদে বাদে হয়তো উঠে পড়বে। বাট এরকমভাবে তো লাইন দিয়ে প্রচুর লোক বসে আছে, আমিও বসে পড়লাম। সি বিচটা তো খুব সুন্দর লাগছে, কিন্তু হ্যাঁ এখানের সমুদ্রে কিন্তু স্নান করাতে খুব রেস্ট্রিকশনস আছে, সেগুলো একটু মেনটেন করে। কারণ এখানের সি বিচটা কিন্তু প্লেন নয়, অনেকটা এরকম স্ল্যান্ট মতন, আর খুব একটা স্নান করতেও দেয় না এখানে। যাই ওই সাইডে হাঁটতে হাঁটতে লাইট হাউসের দিকে যাই, কারণ ওই দিকে না আমার প্রিয় জিনিসটা আছে, সেটা হচ্ছে তোমার সি ফুডের পুরো স্টল। আর সি ফুড খেতে তো আমার দুর্দান্ত লাগে। তো ওই দিকে যাবো যখন, তখন সি ফুডও খাবো। তো কি খাচ্ছি তোমরাও তোমাদের মতন করে খাবে, আমি খাচ্ছি সেটাই খেতে হবে এরকম কোনো ব্যাপার না। তোমাদেরকে শুধু আমি ইনফরমেশন দিয়ে দিতে পারি কি কোথায় কি পাওয়া যাচ্ছে। ওই দিকের যে বিচটা আছে না, মানে যেখানে সি স্টলটা আছে, মানে সি ফুডের স্টল, সেই বিচটাও কিন্তু বেশ অনেক পরিষ্কার করেছে, বসার জায়গা করেছে। ওখানে আবার লাইন দিয়ে খাবার দাবারের দোকান, তুমি কিন্তু এখানে সেই খাবারের স্টলগুলো পাবে না। তাই জন্য কিন্তু অনেকটা পরিষ্কার আছে, নাহলে তো লোকে তো জানোই যতই ডাস্টবিন থাকুক খেয়ে দিয়ে যেখানে সেখানে ফেলে দেবে। আরেকটা জিনিস বেশ ভালো লাগলো দেখে, কি তুমি হুইল চেয়ারে করে ধরো কারোর মানে হাঁটতে পারে না ঠিকঠাকভাবে বা অসুস্থ, তারা কিন্তু যদি সমুদ্র পাড়ে আসতে চাও তাহলে কিন্তু হুইল চেয়ার নিয়ে পুরো এত দূর চলে আসতে পারবে। আর সেটা কিন্তু ওই যে সামনে বিবেকানন্দ যে ইয়েটা আছে, মেমোরিয়াল হাউস, বিবেকানন্দ মেমোরিয়াল হাউসের উল্টো দিকেই কিন্তু ওরকমভাবে পুরো র্যাম্প করা আছে, যেখানে তুমি ডাইরেক্টলি এরকম হুইল চেয়ারে আসতে পারবে। এটা কিন্তু বেশ একটা ইউনিক আর ভালো জিনিস লাগলো। অত দূর থেকে এখানে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে লাইট হাউস বন্ধ হয়ে গেছে। আর লাইট হাউস কিন্তু 6টার সময় বন্ধ হয়ে যায়। আর তোমরা যখন এদিকে আসছোই একবার লাইট হাউসে কিন্তু যেও, অবভিয়াসলি ওপর থেকে ভিউটা অসাধারণ লাগে। আর হ্যাঁ, তুমি যদি মেরিনা বিচ ঘুরতে ঘুরতে বোর হয়ে যাও তাহলে একটা কাজ করো, তাহলে ইএ মলে চলে এসো, উইচ ইজ নোন অ্যাজ এক্সপ্রেস অ্যাভিনিউ, যেটা কিন্তু সিটির একদম মেন পয়েন্টে। আর যদি অ্যাপোলোতে ডাক্তার দেখাতে এসছো তাহলে তো তোমার ইএ মল একদম কাছে হবে।
আমিও ঘুরছি, মলটা কিন্তু বেশ বড়, নানান ব্র্যান্ডস তুমি এখানে পেয়ে যাবে। আর এখানে সবসময় কিছু না কিছু একটা প্রোগ্রাম বা অকেশনস হতেই থাকে। এই মলের ফুড কোর্টটা কিন্তু বেশ বড়, আর এখানে তোমার পিভিআর সিনেমাসও আছে, তো তুমি এখানে অনেকটা টাইম বেশ কাটাতে পারবে। আর নবরাত্রির সময় কিন্তু এখানে গারবা ডান্স হয়, অ্যান্ড আই থিঙ্ক ওগুলোর জন্য অবভিয়াসলি আগে থেকে নাম ফাম লেখাতে লাগে, বাট একটা যদি টাইম স্পেন্ড করতে চাও, অ্যান্ড ইয়ে মল ইজ অলসো আ ভেরি গুড অপশন ফর ইউ। এখানে এসে অনেকটা সময় কাটবে, সে উইন্ডো শপিং করো কি কিছু খাও কি জাস্ট এমনি ঘুরে বেড়াও, ইয়া জাস্ট চিলিং অ্যারাউন্ড ইন দ্য মল। ফিনিক্স, তারপরে তোমার ভিআর মল, স্পেন্সার্স, প্রচুর মল আছে। ইয়ে মল একটা যেটা আমি তোমাদেরকে রেকমেন্ড করলাম, যেটা উইদিন দ্য সিটি আর খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। মেরিনা বিচ আর মল ঘুরতে ঘুরতেও যদি তোমরা বোর হয়ে যাও তাহলে টি নগরে চলে আসো। আপাতত আমি আছি সারামানা স্টোরে, যেখানে প্রচুর প্রচুর জিনিস পাওয়া যায়। এটা 8 তলা, আর তুমি এলে কিন্তু এখানে অনেক বাঙালিকে পাবে, যারা ট্রিটমেন্ট করাতে এসছে তারাও আসে, যারা এখানে থাকে তারাও আসে, যারা এমনি ঘুরতে আসে তারাও আসে। এখানে পেয়ে যাবে প্রচুর প্রচুর স্টিলের কাঁসার নানান বাসনপত্র, রান্নাঘরের জিনিসপত্র, অনেক অনেক ভর্তি, কি চাই তোমার সব আছে। এই ফ্লোরটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ফ্লোর, কারণ এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায়, সাজার জিনিস, কানের দুল, আংটি, চুড়ি, নাকের, কানের, গলার, তোমার কি চাই, সাউথ ইন্ডিয়ান ডিজাইনের টেম্পল জুয়েলারিজ, এভরিথিং। মানে এরকম তো একটা রো, এরকম কত যে রোজ আছে। তো এই ফ্লোরটা কিন্তু মহিলারা একদম মিস করবেন না। আচ্ছা, তো টি নগর ঘোরা হয়ে গেল, এবার আবার চলো মেরিনা বিচে যাই, গিয়ে কিছু সি ফুড খাই। তো যাই হোক, হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি তোমার পাটিনাপাক্কামের সাইডে, যেখানে সি ফুড স্টলস ভর্তি। রাস্তার একদিকে ওই সি ফুড স্টলস ভর্তি, আর একদিকে তোমার মাছ নিয়ে বসেছে। যাই কিছু খাবো আর কিছু প্যাক করে নিয়ে যাব। সন্ধে হওয়ার সাথে সাথে এই দিক দিয়ে দেখো পুরো লাইন দিয়ে এরকম ফুড স্টল বসে গেছে। তো আমি আরো যত সামনের দিকে এগোবো আর কি, মানে ওই দিকে আর কি যত যাবো, তত আর কি খাবারের স্টলস প্রচুর থাকবে, তখন লেফট সাইড থেকে রাইট সাইডে বেশি হয়ে যাবে। চলো সামনে এগোই, তোমাদের সাথে শেয়ার করছি। তো রাস্তার ঠিক ওই পাটটাতে এরকম খাবারের স্টল প্রচুর। আপনি এখান থেকে ননভেজ, সি ফুড যা পছন্দ আপনি সেগুলো এখান থেকে চুজ করে খেতে পারেন। আর এখন আগে না এই রাস্তাটাতে বাস ফাস যাওয়া বন্ধ ছিল, এখন মনে হয় মেট্রোর কাজের জন্য হয়তো বাস অ্যালাউ করছে, কারণ এখন তো চতুর্দিকে মেট্রোর কাজ চলছে চেন্নাইতে। আর এই সাইডটা পুরো সেই বলছিলাম না যে ফিশারম্যানদের পুরো লোকাল এরিয়া, এই দিকটা। নাগাস মেস হচ্ছে আমার এখানকার ফেভারিট, এখানে প্রচুর বার আসি আর এখানকার খাবার আমার খুব ভালো লাগে, তো এখানেই যাই, দেখি এখান থেকে এটা আমার ফেভারিট খাবারটা খাবো। এটা আমি নিয়েছি তোমার কালদোসা, এখানে কালদোসা বলেন, যেটার ভেতরে মশলা ফসলা থাকে না, আর তার সাথে নিয়েছি কালাকি। কালাকি হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট, মানে ডিমের অমলেটটাকে একটু গ্রেভির মধ্যে দিয়ে বেশ নরম নরম করে দেয়। আর বাকি চিংড়ি মাছ, কাঁকড়া আর ভাত সেটা আমি পার্সেল নিয়ে যাচ্ছি, কারণ সি ফুড খাবো না, সি ফুডের দোকানে এলে এরকম করে হয়, তাই না। নাগাস মেস হচ্ছে আজ থেকে ধরো 3-4 বছর ধরে আমার মানে ওয়ান অফ মাই ফেভারিট জায়গা। আমি এখানেই আসি বরাবর, এখান থেকেই খাবার দাবার খাই, ভালো লাগে। আর মোটমাট সব জায়গারই দাম একই বলতে পারো, একই জায়গায় মানে একই দাম সবার রেটসগুলো। ঘুরতে এসে যদি একটুখানি কিছু সি ফুড খেতে চাও, এই সাইডটা এসো মেরিনা বিচে, ভালোও লাগবে, খেয়ে যেও। আর যদি তুমি বাঙালি হয়ে থাকো আর চেন্নাইতে আছো, আশা করি তোমরা এতদিনে এখানে এসে এক্সপ্লোরও করে গেছো। যদি না করে থাকো, এসো, খাও, আর ভিডিওর থ্রু দিয়ে আমাকে একটুখানি সাপোর্ট করো। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই কোনো একটা ব্লগে। টিল দেন, টাটা, চিয়ার্স।